হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন রমজান মাস চলতেছে, তাছাড়া পর্যাপ্ত গরম। এই গরমের কারণে দিনের বেলায় আমাদের পর্যাপ্ত তৃষ্ণা লাগে, পর্যাপ্ত পানি পিপাসা লাগে। আর এই পানি পিপাসায় আমরা অনেকেই হাঁপিয়ে যাই এবং সব সময় একটা কথা ভাবতে থাকি, কিভাবে এই পানি পিপাসা কমানো যায়, কি কি খেলে আমাদের এই পানি পিপাসা কম লাগবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেহরিতে কি কি খাবার খেলে আপনাদের পানি পিপাসা কম লাগবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতোই আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। পানিযুক্ত ফল ও সবজি। যেসব সবজি ও ফলে পানির পরিমাণ বেশি সে সকল ফল ও সবজি খেতে পারেন সেহরিতে। এ সকল ফলের মধ্যে রয়েছে তরমুজ, টমেটো, লেটুস পাতা ইত্যাদি। শরীরে হাইড্রেট করার পাশাপাশি এগুলো পুষ্টিগুণেও ভরপুর। দই। 1 কাপ দইয়ে শতকরা 85% পানি থাকে। এছাড়া দই পেট ভালো রাখতেও সাহায্য করে। দইয়ের সাথে কিছু শুকনো ফল মিশিয়ে খেয়ে নিন ইফতার বা সেহরিতে। সারাদিন পানি পিপাসা কম লাগবে। চা ও কফি পান বাদ দিন। চা ও কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফেইন। ক্যাফেইন শরীর থেকে ফ্লুইড বের করে দেয়, এর ফলে ঘন ঘন প্রস্রাব হয়। তবে আপনি যদি চা কফি পান একেবারেই বাদ দিতে না পারেন, সেক্ষেত্রে সর্বোচ্চ একবার পান করতে পারেন। ঝাল ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন। সারাদিন রোজা রাখার পর ঝাল জাতীয় খাবার খাওয়া সকলেরই খুব পছন্দ। তবে খাওয়ার আগে এর ফলাফল কী হতে পারে তা চিন্তা করে নিন। একে তো এ জাতীয় খাবার আপনার পানি পিপাসা লাগাবে বেশি, সেই সাথে খাবার হজমেও করবে সমস্যা। শসা। বেশি করে শসা খান। তৃষ্ণা নিবারণ করে পানিতে ভরপুর এই সবজি। এছাড়াও শরীরকে শীতল করে, স্নায়ুজনিত ব্যাধি থেকে মুক্তি দেয় এবং শসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমেও সহায়তা করে। উচ্চ তাপমাত্রা এড়িয়ে চলুন। যেহেতু এখন পর্যাপ্ত গরম, তাই যদি আপনি প্রচণ্ড রোদ্রে সবসময় ঘোরাফেরা করেন তাহলে আপনার শরীর থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যাবে, ফলে আপনার পানি পিপাসা বেড়ে যাবে। ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসির উপকারিতা বলে শেষ করা যাবে না। সেহরি শেষ করে সম্ভব হলে 3 থেকে 4 চামচ ইসবগুলের ভুসি দিয়ে 1 গ্লাস শরবত গুলে খেয়ে নিন। কারণ ফাইবার জাতীয় খাবারের মধ্যে ইসবগুলের ভুসি অন্যতম। এটা শরীরের মধ্যে পানি ধরে রাখে এবং দিনের বেলায় পানি পিপাসা নিবারণ করতে সাহায্য করে। তাই সেহরির পরে ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস করুন। এইটা একদিকে যেমন দিনের বেলায় পানি শূন্যতা কমাবে, অন্যদিকে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও বেশ উপকারী। আশা করি আপনারা যদি সেহরিতে এই সকল খাবার খান তাহলে আপনাদের পানি পিপাসার পরিমাণ অনেকটা কম লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।